আচ্ছা, তাহলে আমরা আমাদের HTML থাকা অবস্থায় আমরা একটা নির্দিষ্ট এরিয়ার স্ক্রিনশট নিব, যেটা আমাদের প্রিভিউ হিসেবে দেখাবে। তাহলে আমরা একটা স্ক্রিনশট নিলাম, স্ক্রিনশটটা আমাদের সেভ করলাম, হচ্ছে সেভ হয়েছে এখন কোথায়, ডকুমেন্টস এর মধ্যে। তাহলে এইটাই না তো আমাদের ফোল্ডারে রাখতে হবে। এটা কাট করে নিয়ে এসে আমাদের এই ফোল্ডারে আমাদের থিমটা কই, ফটোগ্রাফি, এটার একদম হচ্ছে এই যে রুটে, এই রুটের মধ্যে রাখা দিব। আমাদের যেই দেখেন ওরা এখানে কি করছে, একদম এইখানে যত কিছু আছে এই ধরনের ফাইল আমাদের রাখতে হবে। stylesheet.css, স্ক্রিনশট সবকিছু আমাদের কোথায় রাখতে হবে, আমাদের রুটে রাখতে হবে। আমরা ম্যাক্সিমাম যা কাজ করব সবই রুটে রাখবো। আমরা বুঝে যাব যে রুট ছাড়া কোনটায় কাজ করলে মানে কোথায় কি রাখতে হবে, এটা আরেকটু পরেই বুঝে যাব। বাট আপাতত আমরা যা রাখবো সবই কোথায় রাখবো, রুটে রাখবো। এখন দেখেন এইখানে আসছে স্ক্রিনশট পিএনজি লিখলে আসার কথা না, আসছে কেন আসে নাই, আসে নাই কেন বলেন? হ্যাঁ, তাহলে আমি যেরকম লিখছি আপনারা সেরকম লেখেন নাই। আমি দেখেন স্ক্রিনশটস একটা এস লাগাইছিলাম, স্ক্রিনশটস, অর্থাৎ এটা দেখার উদ্দেশ্য এইটাই, এই নামগুলো আমরা আমাদের মতো দিতে পারবো না, ওর প্রিডিফাইন না। ও জানে যে আমার এইখানে দেখাইতে হলে এই ফাইলের নাম কি হবে, তাহলে সুতরাং ওর নামটাই আমাদের দিতে হবে, এইবার আসছে তাই না, তাহলে এই জায়গাটা আমরা বুঝলাম। ওর যে নামগুলো আছে এই নামগুলোই আমাদের ব্যবহার করতে হবে, আমরা চাইলে আমাদের মতো নাম ব্যবহার করতে পারবো না। আচ্ছা, এই পর্যন্ত হইলো। আমার যা যা করার কথা সবকিছুই ঠিকঠাক আছে, আমার প্রিভিউ আসছে সুন্দর। এখন আমি অ্যাক্টিভ কইরা দেই। আচ্ছা, অ্যাক্টিভ কইরা দিছি। এবার আমি গিয়ে হচ্ছে আমার একটু সাইটটায় দেখে আসি, অ্যাক্টিভ হয়ে গেছে না আমার সাইটটায়, দেখে আসি। আচ্ছা, আমার ফাইলটাই আসছে ঠিকই আছে, কিন্তু কি আসে নাই, আমার কোনো সিএসএস আসে নাই, কোনো ইমেজ আসে নাই, কিছু আসে নাই। তাহলে আমার সিএসএস ইমেজ আনার জন্য আমার কি করতে হবে, সিএসএস ইমেজ আনার জন্য কি করতে হবে, পিএসপি এর কোনো কিছু কি হয়, আমার এই থিমের মধ্যে আমি index.php যারা লিখছি ওর সবকিছু লিংক করা আছে না, লিংক তো করা আছে, কিন্তু আমার এই ফাইলও আসছে কিন্তু এইগুলো আসে নাই, লিংক যেগুলো করছে এইগুলো একটাও আসে নাই। কারণ কি, পিএসপি ট্যাগ আমি পিএসপি ট্যাগ ইউজ করি না, অসুবিধা নাই, কিন্তু আমার যা যা ছিল আসে নাই কোথায়, আসলে লিংকগুলো। তাহলে এইটা বুঝতে পারতেছি পিএসপি সবকিছু কি ডাইনামিক না, পিএসপি সবকিছু ডাইনামিক না, সে আসে কোথা থেকে, লোকাল হোস্ট থেকে। তাহলে ওর লিংকগুলো অবশ্যই আমাদের ডাইনামিক করতে হবে, নাইলে তো রুট কোথায় কি আছে ও তো জানেন না এগুলো কিছু। তাহলে আমাদের লিংকগুলো কি ডাইনামিক করতে হবে না, তাহলে লিংকগুলো ডাইনামিক করতে হবে। তাহলে লিংকগুলো ডাইনামিক করার জন্য এটা হচ্ছে ওল্ড ওয়ে দেখি এখন পিএসপি দিয়ে ডাইনামিক করব বলতেছি। তাহলে আমার কি আগে পিএসপি লাগবে, পিএসপি দিয়ে ডাইনামিক করতে হলে আমার পিএসপি লাগবে। তাহলে আমার পিএসপি কি, সিনট্যাক্স কি বলেন, পিএসপি তারপরে শুরু করলাম, আর এখানে কি করতে হবে, শেষ করতে হবে না, পিএসপি সিনট্যাক্স। এখন কোন আমরা লিংক কি কোথাও দেখতে যাচ্ছি না, আমাদের ওই ফাইলে ধরো আমরা ফন্ট অপশন যোগ করলাম, তাহলে ফন্ট অপশনের আইকনগুলো কি আমাদের তো দেখাবে। তা পিএসপি তে কোনো কিছু দেখতে হলে কি করতে হয়, ইকো। তাহলে আমরা করলাম ইকো। এখন আমাদের দরকার হচ্ছে আমরা লিংক করব, ডাইনামিক ভাবে লিংক করব, তাই তো। তো ডাইনামিক ভাবে লিংক করার জন্য মানে ওয়ার্ডপ্রেসের একটা বিল্ট-ইন ফাংশন অলরেডি আছে, ওয়ার্ডপ্রেসের বিল্ট-ইন ফাংশন আছে যার নাম হচ্ছে কি গেট টেমপ্লেট। আমরা কি করতে যাচ্ছি, টেমপ্লেট না,
কোথা দিয়ে অ্যাড করব? আমাদের টেমপ্লেট ফোল্ডার দিয়েই তো। টেমপ্লেট ডিরেক্টরি, ডিরেক্টরি না আমাদের, টেমপ্লেট ডিরেক্টরি বললাম। টেমপ্লেট ডিরেক্টরি আর কোনো কিছু লিঙ্কে আমরা কি বলি? ইউআরআই। লিঙ্কের আগে সবকিছু কি আমরা ইউআরআই ব্যবহার করতেছি না এখন? আচ্ছা, এটা একটা কি ফাংশন, তো ফাংশন হলে ফাংশন কল করতে হবে। আচ্ছা বললাম, ঠিক আছে। পিএসপি তে কোনো ফোল্ডারের ডাইনামিক লিংক করার জন্য বা কোনো ফোল্ডার লিংক করার জন্য ওর রুট বইলা দিতে হয়, ওর রুট বইলা দিতে হয়। আগে আমরা কি করছিলাম, এখানে সিএসএস লেখলেই হচ্ছিল, তাই না? কিন্তু সিএসএস, কারণ এইচটিএমএল এর যেই ফাইলটা আমরা ছিল ওর রুটে ছিল, ও জানতো এখান থেকে ওর রুট শুরু। পিএসপি তো ডাইনামিক, সেইগুলো জানবে না, তার রুটটা বইলা দিতে হবে। এজন্য অবশ্যই কোনো লিংক শুরু করার আগে একটা স্ল্যাশ দিয়ে দিতে হবে। মানে এটা দিয়ে আমরা বুঝাইলাম, তুমি রুট ডিরেক্টরিটারে খুঁজে নাও, নিয়ে ওর রুটেই দেখবা সিএসএস ফোল্ডারটা আছে, সেই ফোল্ডারটার মধ্যে গিয়া এটা পাবা, তারে নিয়ে আসো, তারে নিয়ে আসো। এখন আমাদের এটা যেহেতু হয়েছে, এটা সেভ করেন, সেভ করে এরপরে এদিকে গিয়ে একটু দেন। টোটালটাই ভেনিশ হয়ে গেছে, কারণ কি করতে আমাদের এখানে একটা স্পেলিং মিস্টেক ছিল, যার জন্য কি ছিল, পুরো ভেনিশ হয়ে গেছিল। কোনো এরর দেখায় নাই, কিন্তু পুরো ভেনিশ হয়ে গেছে। আমরা বুঝছি যে কোথাও ভুল আছে, দেন বানানটা ঠিক করলে আমাদের এখন পর্যন্ত আমরা কি করছি, শুধু বুটস্ট্র্যাপ অ্যাড করছি না? তাহলে বুটস্ট্র্যাপের যেই সিএসএস গুলো আছে, লেআউট ট্রেআউট, এগুলো তো আমাদের বুটস্ট্র্যাপের, এগুলো অলরেডি আসছে, কিন্তু আমাদের নিজস্ব কিছু আসে নাই, কোনো ইমেজ টিমেজ আসে নাই, কারণ আমরা তো শুধু একটা ফাইল করছি। তাহলে আমাদের এখন প্রত্যেকটা ফাইল করার জন্য এই লাইনটা প্রত্যেকটার আগে আমরা বসায় দিতে পারি না? তাহলে আমার কি করতে হবে, পিএসপি দিয়ে আমরা ডাইনামিক লিংক করব। খেয়াল করেন এই জায়গায় পিএসপি দিয়ে আমরা ডাইনামিক লিংক করব। আমরা পিএসপি এইচটিএমএল এর মধ্যে ইনজেক্ট করতে পারি, তার জন্য কি করতে হয়, পিএসপি ট্যাগ দিতে হয়। পিএসপি ট্যাগ দিলাম, এখন আমরা যে লিংকগুলো করব এটা তো আমাদের আউটপুট দিবে, আমরা যেটা দেখতে পাবো, তাহলে অবশ্যই ওরে ইকো করতে হবে। ওরে ইকো করলাম, ওরে ইকো করলাম। এখন আমাদের কোন টেমপ্লেটের ডিরেক্টরি যদি আমাদের পাইতে হয়, এর জন্য ওয়ার্ডপ্রেসের একটা ফাংশন আছে যার নাম কি, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই। আমরা কার ডিরেক্টরি পাইতে যাচ্ছি, টেমপ্লেটের ডিরেক্টরি। আর এটা কি পাইতে যাচ্ছি, পাওয়া কোনো কিছু পাওয়া কি, গেট, এবারে কি পাবো, টেমপ্লেটের ডিরেক্টরি। কি হিসেবে পাবো, একটা ইউআরআই হিসেবে। ইউআরআইটা হচ্ছে ইউআরএন এবং ইউআরএল, এইগুলার এটার দুইটার কম্বিনেশন হচ্ছে ইউআরআই, ইউনিফর্ম রিসোর্স আইডেন্টিফায়ার বা ইন্ডিকেটর। ইউআরএন জানেন? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ইউআরআই, আমরা ইউআরএল বললে আমরা কি বুঝতাম, লোকেটর বুঝলাম। এখন ইউআরএল দিলে আমরা কি বুঝতাম, আমরা সিএসএস এর ক্ষেত্রে ইম্পোর্ট করছি না, ইম্পোর্টের মধ্যে কি লিখতে হতো, ইউআরএল লিখে আমরা ওটা সোর্সটা দিয়ে দিতাম। এই ইউআরএল আর হচ্ছে ইউআরএন, এই দুইটার কম্বিনেশনটা হচ্ছে ইউআরআই। তাহলে এখন ওরে আলাদা করে বলা আর ওরে একসাথে বলা, ও মোর পাওয়ারফুল না? আর ইউআরএল এর ক্ষেত্রে ম্যাক্সিমাম সময় আমাদের একটা প্রোটোকলের প্রোটোকলটা মেইনটেইন করতে হয়, প্রোটোকলের ব্যাপারটা চলে আসে। কিন্তু আমরা টেমপ্লেট ডিরেক্টরির জন্য তো প্রোটোকল আমাদের দরকার নেই, এটা তো আমার লোকালি আমার যে প্রজেক্টটা সেটার মধ্যে আছে, এইসব কারণ আছে ইউআরআই ব্যবহার করে। এটাও একটা সোজা কথা হচ্ছে, ইউআরআই হচ্ছে আপনার একটা লিংকই নির্দেশ করে, যে লোকাল হোস্ট থেকে যে আমরা একটা পুরো অ্যাড্রেস পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, সেটাই আপনার, ওইটাই হচ্ছে টোটালটাই। ওইটারও যদিও পারমালিংক বলে, ঠিক আছে, কিন্তু আপনি চিন্তা করতে পারেন আমার যে রিসোর্স লিংকটা আমার যে আছে, যে পার্টটা আছে, ওইটাকে আমি এখন ইউআরআই হিসাবে লোকাল হোস্টে তো যাচ্ছে টেমপ্লেট ডিরেক্টরিতে, তারপরের যে পার্টটা সে অ্যাড করে দিচ্ছে, টোটালটা অ্যাড। আপনি ধরতে পারেন লোকাল হোস্ট পর্যন্ত আমাদের যে রুট, এটা হচ্ছে আমাদের ইউআরএল, তারপরে ইউনিফর্ম রিসোর্স নেম, এটা হচ্ছে আমাদের পরবর্তী আমরা যে বললাম সিএসএস আমাদের ফাইলের নেম, সেইটা। তাহলে দুইটার কম্বিনেশন হচ্ছে না, এর জন্য আমরা বলতে পারি ইউআরআই। এই ব্যাপারটা বুঝছেন?
আচ্ছা, তাহলে আমরা এই একই কাজটা এই পর্যন্ত এখন কপি কইরা বারবার সব জায়গায় বসায় দিতে পারি না? যত জায়গায় আমার লিংক আছে, ইমেজ আছে, সব জায়গায় আমি বসায় দিতে পারি না? আমার যত জায়গায় যে ইমেজ যত জায়গায় লাগবে এই কাজটা আমি করতে পারি? যত জায়গায় আমার লাগবে এই কাজটা আমি করতে পারি কিনা? করেন তো দেখি। করেন, করতেছেন? লিংক আছে, যত জায়গায় লিংক আছে অত জায়গায় আপাতত বসায় যায়। একটা জায়গায় স্টাইল দিয়ে বসলাম ব্যাকগ্রাউন্ডের জন্য, ওইখানে কি করব? হ্যাঁ, সব জায়গায় লিংক যত জায়গায় আছে করেন, সব জায়গায়। আসুক না আসুক পরে দেখবো, আগে করেন। মিস হয়েছে কোনো একটা জায়গায়। এই জায়গাগুলোয় মিস হয়েছে। সবগুলোয় বসান, বসাচ্ছেন? ভিডিওর ভিতরে যে লিঙ্কগুলো আছে ওগুলো দিচ্ছে কি? হ্যাঁ, ভিডিওর ভিতরে যে লিঙ্কগুলো আছে ওগুলো যত জায়গায় লিংক ইমেজ এটা বাস লিংক যত জায়গায় আছে অত জায়গায় দেন। মিডিয়ার ভিতরে আপনি লিংক পাইছেন কোথায়? আছে নাকি এরকম কিছু? এই দেখো ফুটার। পরে পরে নিচে যেটা হচ্ছে ইমেজ সেখানে জেসগুলোতে তো সব লিংক যত জায়গায় আছে, যত জায়গায় লিংক আছে। না, সিডিএনের দরকার নাই। যত জায়গায় আছে অত জায়গায়